গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। তা তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। তো চল তো দেখি তোদের যে পড়াগুলো দেওয়া ছিল সেগুলো বের করে ফেল, তাড়াতাড়ি পড়াগুলো ধরে নি, তারপরে গল্প গুজব শেষে হবে। ঠিক আছে স্যার, বের করছি এখনি। কেড়ে 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 এরকম সুর করে কে পাত দিলি? স্যার, এটা মনে হয় ফুটোর কাজ। হ্যাঁ হ্যাঁ স্যার, ওদিক থেকেই শব্দটা আসলো। না স্যার, আমি নই, আমি একদম নই। এরা শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে স্যার। আসলে ওরাই কেউ পাদরা দিয়েছে। সত্যি করে বল, কে পাত দিয়েছিস? আমি জানি না স্যার কে দিয়েছে। স্যার, একটা কথা বলবো? এই তুই আবার কি বলবি? দেখি বল শুনি তাহলে। বলছি স্যার, আজকে পাদ দিয়ে রচনা ধরলে কেমন হয়? হে হে হে, আরে এটা তো খুব মজার জিনিস রে। আর তোর মাথায় এরকম বুদ্ধি আসলো কি করে? স্যার, পাদটা তো ক্লাসের মধ্যেই কেউ না কেউ ছেড়েছে, বলতে চাইছে না। তাই আমি এটা দিয়ে রচনা ধরতে বলছি, যাতে একটু মজা হয়। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, ভালোই মজা হবে। ঠিক আছে, এক এক করে শুরু কর তাহলে। প্রথমে ফটকে তুই শুরু কর। কি বলছেন স্যার, আমি প্রথম বলবো? আর কি করা যাবে, ঠিক আছে বলছি স্যার। স্যার, পাদ তো অনেক রকম হতে পারে। প্রথমত স্যার, ধূমপাদ। ধূমপাদটা হলো এক বিশেষ ধরনের পাদ। এই পাদ যখন মানুষ দেয়, আশেপাশে যারা থাকে সবাই শুনতে পায় এবং এই পাদ শুনে সবাই হাসাহাসি করে। এই পাদে তেমন খুব একটা গন্ধ থাকে না, মানুষ এটাকে বেশিরভাগ মজার ছলেই নেয়। আর সব থেকে মজার জিনিস এটাই, এই পাদ যখন কেউ দেয় তখন যদি সবাই একসাথে বসে থাকে তাহলে ঠিক মতো বোঝাই যায় না কে এই পাদ দিল। আর এই পাদ সাধারণত স্যার মূলা খেয়ে দেয়। যখন মূলার সিজন পড়ে, আমার বড় জেঠু বাজার থেকে ব্যাগ ভর্তি মূলা কিনে আনে আর মুড়ি দিয়ে খায়। তারপর পক পাক করে এই পাতগুলো দেয় স্যার। এ, খুব সুন্দর বলছিস, খুব সুন্দর, চালিয়ে যা চালিয়ে যা, খুব মজা পাচ্ছি। বল বল বল, আরো বল। হ্যাঁ বলছি স্যার, বলছি। তারপর স্যার, ফুসপাদ। স্যার, ফুসপাদ এমন একটা জিনিস যেমন কেউ মিসাইল ছুড়ে দিল এইরকম মনে হয়। মিসাইল এসে যেমন গায়ের মধ্যে কখন লেগে যায় বোঝা যায় না, সেই রকমই ফুসপাদের গন্ধ এসে কখন যে নাকে ঢুকে যায় বোঝাই যায় না। আর এই পাদ যে দেয় সে প্রথমত আগে বুঝতে পারে, তাই সেখান থেকে আগে ভাগে কেটে পড়ে। আর যাদের কাছে এই পাদ দেয় তারা অশান্তিতে ভোগে এবং একে অপরকে দোষারোপ করে। কে এই পাদ দিয়েছে সেটা কেউ বুঝতেই পারে না। এমনকি স্যার, কোথাও কোথাও দেখা গেছে যেখানে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে এই ফুসপাদের জন্য, সেখানে পেছন শুকেও দেখা গেছে যে কে এই পাদ দিয়েছে এবং শেষ পর্যন্ত দোষীকে ধরাও গেছে। কারণ এই পাদ এমনই একটা পাদ যেটা দেওয়ার সাথে সাথে জামা কাপড়েও গন্ধ রয়ে যায়। তাই পাছার গন্ধ শুইলে সঙ্গে সঙ্গেই সেই দোষীকে ধরে ফেলা যায়। স্যার, আমি পাদ সম্বন্ধে এইটুকুই জানি, এর থেকে আর আমার বেশি জানা নেই স্যার। বাহ 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 বাহ, খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। তুই খুব সুন্দর বলেছিস। আজকে দেখি এই পাদের রচনা সব থেকে ভালো কে বলতে পারে, তার জন্য একটা পুরস্কার আছে। এরপর চিন্টু। এবার চিন্টু তুই বল, তুই যেহেতু ক্লাসে পাদের রচনার উদ্ভব করেছিস, তাই তুই এবার বল পাদ সম্বন্ধে রচনা। দেখি কত ভালো বলতে পারিস, ফটকের থেকে ভালো বলতে পারিস না ফটকের থেকে খারাপ। শুরু কর দেখি। এমন পাদের রচনা বলবো যাতে পুরস্কারটা আমার পকেটেই ঢোকে। এই পুরস্কারটা আমার হাত ফসকে গেলে চলবে না, কারণ ক্লাসের পরীক্ষার পুরস্কারগুলো আমি একটাও পাই না, সবগুলোই মিস করি। দেখি এই পুরস্কারটা আমাকে জিততেই হবে। স্যার, পাদ সম্বন্ধে রচনা বলতে গেলে পাদকে ব্যাখ্যা করে বলতে হয়। এক পাদ কয় রকমের এবং সেই পাদের গুণাবলী এবং বৈশিষ্ট্য। ঠিক আছে স্যার, শুরু করছি তাহলে শুনুন। স্যার, আমার মতে না পাদ তিন প্রকার। এক হচ্ছে ফুসপাদ, দুই হচ্ছে শব্দপাদ, তিন হচ্ছে সুরপাদ। বাহ বাহ বাহ, খুব সুন্দর বলছিস, খুব সুন্দর বলছিস। বল 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 দেখি বল। স্যার, প্রথমে বলি ফুসপাদের গুণাবলী। স্যার, ফুসপাদ হলো এমন একটি পাদ, এই পাদকে দিয়েছে এটা খোঁজার জন্য মাঝে মাঝে পুলিশকেও ডাকতে হয়। আর এই পাদ দেওয়ার জন্য খুব বিতর্কেরও সৃষ্টি হয় মানুষের মধ্যে, কারণ কে কখন মিসাইলের মতো এই পাদ দিয়ে দেয় কেউ বুঝতেই পারে না। তাই এই পাদ যদি লোকজনের মাঝখানে কেউ ছেড়ে দেয় তাহলে প্রচুর পরিমাণে ঝামেলার সৃষ্টি হয়। আর এই পাদ খুব গন্ধ বিশিষ্ট হয়, বিশেষ করে চপ, সিঙ্গাড়া, বেগুনি, আলু জাতীয় বেশি জিনিস খেলে এই পাদ বেশি হয়। এই পাদে গ্যাসের পরিমাণ এতটাই বেশি হয় যে মানুষ যদি এই পাদ বের করতে না পারে তাহলে গ্যাস বেলুনের মতো উপর দিকে উড়ে যেতেও পারে। হেভি 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 হয়েছে, হেভি হয়েছে। বল বল আরো বল দেখি, বাকি পাদগুলো নিয়ে আলোচনা কর। হ্যাঁ স্যার, এরপরে স্যার শব্দপাদ। স্যার, শব্দপাদ এমন একটা জিনিস
এটা কেউ পাত দিয়েছে না বোমা ফাটিয়েছে এটা বোঝা মুশকিল। আপনার পাশে যদি কেউ শব্দ পাত দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু চমকে উঠবেন বোমা ফাটার মতো। হ্যাঁ হ্যাঁ, সেই 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 একদম সেই হি হি হি। শব্দপাত এটা হতেই পারে। সালা আমার দাদু দিত শব্দপাত, এমন পাত দো তার ধুতি ছিঁড়ে যেত। তাই এই শব্দপাতের বৈশিষ্ট্য আমি একটুখানি জানি। ঠিক আছে, আগে বল আগে বল। হ্যাঁ স্যার, শব্দপাত কে দিয়েছে এটা সামনে থেকে বোঝা যায়, কারণ খুব জোরে শব্দ হয় তো। আর স্যার এই পাত বিশেষ করে গন্ধবিহীন হয়। এই পাতে যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে গন্ধের থেকে বিনোদন। এই পাত কেউ যদি দিয়ে দেয় আশেপাশে তাহলে মানুষ বেশিরভাগ হেসে ওঠে। আর স্যার এই পাদের একটা খারাপ দিকও আছে। এই পাদের তীব্রতা এতটাই বেশি হয় যে মাঝে মাঝে লুঙ্গি বা ধুতি বা প্যান্ট সবকিছুই ফেটে যায়। হি হি হি, জানি জানি এটা জানি আমি। কেন স্যার, আপনিও কি ধুতি বা লুঙ্গি ফাটিয়েছেন? আরে আমি নয় রে, আমার দাদু অনেকবার ফাটিয়েছে, তাই এটা জানি আমি। ও আচ্ছা স্যার, আমি ভাবলাম আপনি ধুতি বা লুঙ্গি ফাটিয়েছেন। ঠিক আছে স্যার, আগে শুনুন। এরপরে স্যার সুরপাদ। সুরপাদ এমন একটা জিনিস স্যার, কেউ পাদ দিল না বাঁশি বাজালো এটা বোঝা মুশকিল। এই পাদও কিন্তু খুব গন্ধযুক্ত হয়। এই পাদ যদি আশেপাশে কেউ দিয়ে থাকে তাহলে তার পাশে বসা মুশকিল হয়ে পড়ে। আর স্যার এই পাদ সবাই দিতে পারে না, বিশেষ করে গায়ক প্রকৃতির লোকেরা এই পাদ দিয়ে থাকে, কারণ তারা গুণবান হয়। সুর সম্বন্ধে তালমাত্রা আছে তো, তাই তাদের যেমন মুখ দিয়েও সুর বেরোয়, পেছন দিয়েও সুর বেরোয়। স্যার এর থেকে বেশি আর কিছু আমি জানি না, কেমন হয়েছে একবার বলুন স্যার। আরে হি হি, খুব ভালো বলেছিস, খুব ভালো বলেছিস। পুরস্কারটা মনে হয় তোর পকেটেই ঢুকবে আজকে। কিন্তু এদের গুলো শুনেনি, এখনো দুজন বাকি আছে তো। তোরটা তো আমার খুব ভালো লেগেছে। চল দেখি এবার বিজলি, তুই বল দেখি কেমন রচনা বলতে পারিস তুই। স্যার এটা নিয়ে আমি রচনা বলতে পারবো না স্যার। স্যার আমার লজ্জা করছে। ঠিক আছে নে, তোকে বলতে হবে না। ঠিক আছে ফুটো, তুই এবার বল দেখি তুই কেমন বলতে পারিস, তুই চিন্টুকে হারাতে পারিস কিনা। স্যার আমি আমার মতো করে বলছি, চিন্টু হারবে কিনা সেটা আমি বলতে পারছি না স্যার। ঠিক আছে স্যার, আমি শুরু করছি, শুনুন তাহলে। স্যার পাদ হলো 4 প্রকার, এক এক করে আমি বলছি নাম আর আলোচনা করে শোনাচ্ছি। প্রথমত স্যার শব্দপাদ। স্যার এই পাদ বিভিন্ন আওয়াজের হতে থাকে। দুম, ভড়াক, হুড়ুস, দুম, ভড়াক, হুড়ুস, যে যেমন শব্দের করতে পারে আর কি। স্যার এই পাদ বেশি গন্ধযুক্ত হয় না, কিন্তু এই পাদ দিলে মানুষ বেশি হেসে ওঠে। স্যার দ্বিতীয়ত ফুসপাদ। স্যার ফুসপাদ হলো মিসাইলের থেকেও বেশি ভয়ঙ্কর। যখন কেউ এই পাদ দেয় না, সামনাসামনি কেউ বসে থাকতে পারে না, যেমন বোমা বিস্ফোরণ ঘটেছে। এই পাদে এতটাই গন্ধ হয় যে এখনো পর্যন্ত কোনো বডি স্প্রে কোম্পানি এই পাদের গন্ধ নিয়ে আসতে পারেনি। হি হি, খুব সুন্দর খুব সুন্দর, চালিয়ে যা। 3 নম্বর স্যার সুরপাদ। এই পাদ স্যার বিভিন্ন সুরযুক্ত হয়। প, ক, কুই, কুই, এইরকম টাইপের আওয়াজ হয়ে থাকে স্যার। এই পাদ পাশাপাশি কেউ দিলে খুব মজা পাওয়া যায় আর সবাই হি করে হেসে ওঠে। আর চতুর্থ স্যার রিক্স পাদ। রিক্স পাদ স্যার খুবই খারাপ জিনিস। এই পাদ যখন হয় মান সম্মানে পড়ে যায় লোক। কেন 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 রিক্স পাদে কেন মান সম্মানে পড়ে যায়, একটু ব্যাখ্যা করে বল দেখি। আসলে স্যার রিক্স পাদ সবসময় বেরোয় না, বিশেষ করে যখন পেট খারাপ হয় আর পাতলা পায়খানা হয় তখনই এই পাদ বেরোয়। আর এই পাদকে রিক্স পাদ বলা হয় কারণ পাতলা পায়খানা বা পেট খারাপের সময় যখন পাদ দেয়া হয় না স্যার, তখন পাদের সাথে পায়খানাও বেরিয়ে যায়। এই জন্য এটাকে রিক্স পাদ বলা হয়, যার জন্য মানুষ একটু মান সম্মানেও পড়ে যায়। স্যার এই ছিল আমার পাদের রচনা। এবার আপনি বলুন কে ফার্স্ট, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। আজ তোরা তিনজনেই খুব সুন্দর পাদের রচনা বলেছিস, কিন্তু একজনকে যেহেতু আমাকে পুরস্কার দিতে হবে, তাই একজনের নামটা আমি বলছি যে সব থেকে সুন্দর পাদের রচনা বলেছে, সেটা হলো ফুটো। ফুটোর রচনা আমার সব থেকে ভালো লেগেছে। আর বাকি তোরা দুজন দুঃখ করিস না, তোরা দুজন কেন, তোরা তিনজনকেই আমি আজকে পুরস্কার দেবো। টোটাল 4টা পুরস্কার 4 জনকে দেবো, কারণ তোদের এই রচনা শুনে আজকে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আমার কাছ থেকে পুরস্কারগুলো নিয়ে যাস, আমি কিনে রাখবো। ঠিক আছে স্যার, ঠিক আছে।